বন্ধুরা গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি তাল গুলে নিয়েছি, অনেকটা তাল আছে এখানটায়। আজকে আমি বানাবো তালের ক্ষীর। তো তাল গুলে নিয়েছি, আর দেখো ক্ষীর বানানোর জন্য নিয়েছি এখানে 1 গ্লাস মতো দুধ আছে, এখানে নিয়েছি হাফ নারকেল কুড়িয়ে, এখানে নিয়েছি হাফ কাপ মতো চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আমি কম নিয়েছি, তোমরা এখানে তোমাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করতে পারো। তো তালটাকে আমি আগে এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, সামান্য সিমেই করা আছে, এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে তালটা অন্তত মিনিট 15 জ্বালিয়ে নেব। দেখো 15 মিনিট হয়ে গেছে জাল দেওয়া। এটা কিন্তু আমি অনেকবার এটা নেড়ে দিয়েছি, না নাড়লে কিন্তু এটা লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি নারকেল কোড়াটা, আর দিয়ে দেব চিনিটা, দিয়ে আরও 15 থেকে 20 মিনিট কিন্তু তালের ক্ষীরটা জ্বালিয়ে নেব। দেখো তালটা কেমন ফুটছে, আর গ্যাসের চারিদিকের অবস্থা দেখো। তাল জাল দেওয়া কিন্তু যুদ্ধক্ষেত্রের থেকে কিছু কম নয়, কারণ তাল যতই গ্যাসের ফ্লেম একদম কম করে দাও না কেন, তাল কিন্তু খুব ফুটছে, ফুটে চারিদিকে হয়ে যাচ্ছে। তো সবাই হালকা হাতে একটু দূর থেকেই করবে, তালের ক্ষীরটা বানানোর চেষ্টা করবে। আমিও তাই করছি, তবুও ফুটছে। দেখো অনেকটা হয়ে এসছে। আমি এর মধ্যে হাফ চামচেরও কম, দেখো রেড কাউয়ের ঘি আছে, হাফ চামচেরও কম ঘি দিয়ে দেব। এটা ঘি দিলেও হয়, না দিলেও হয়। অ্যাকচুয়ালি অনেক সময় বাচ্চারা তালের গন্ধটা পছন্দ করে না, তো একটু ঘি দিয়ে দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। মা ঠাকুমারা যেটা করে তাতে কিন্তু দেয় না, আমি একটু দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এখনও আরও মিনিট 15 কিন্তু তালের ক্ষীরটা জাল দিতে হবে। দেখো তাল ক্ষীর কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো তালের ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর তালের ক্ষীরটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়, আর হয়েছেও। তো তোমরা এভাবে বানাও, বানিয়ে খাও, আর খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো তালের ক্ষীরটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।